অবশ্যই সকলের নজর এখন ২১-এর মঞ্চের দিকেই, তার কারণ এক গুচ্ছ কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূল কর্মী সমর্থকরা সেদিকেই তাকিয়ে রয়েছে। আগামীকাল তো নজর থাকবে, কিন্তু তার আগে প্রস্তুতির দিকেও নজর রাখতে হচ্ছে। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, নজর রাখবো। একদিকে তৃণমূলের যে ২১ সেই মঞ্চ প্রস্তুতি, সেখানে থেকে রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ, আর তারই সঙ্গে নজর রাখবো অপর প্রতিনিধি সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন সুস্মিতা, যেখানে কর্মী সমর্থকরা গিয়ে থাকার ব্যবস্থা রয়েছে। সুস্মিতার কাছে আসবো, সুস্মিতার সঙ্গে থাকো। তবে তার আগে বিশ্বজিতের কাছে যাই। বিশ্বজিৎ, ইতিমধ্যেই এই চত্বরে, ধর্মতলা চত্বরে আমরা দেখেছি একেবারে সাজো সাজো রব, মঞ্চ একের পর এক তৈরি হচ্ছে। মূল মঞ্চ, তার পাশের মঞ্চ, এখনকার ছবিটা দেখতে চাইবো, কারণ কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম কর্মী সমর্থকরা তারা এখন থেকেই আসছেন, দেখে যাচ্ছেন প্রস্তুতি কত দূর। একদমই সকাল থেকেই মঞ্চ দর্শন তো চলছেই। ২১-এর ধর্মতলার যে মূল মঞ্চ, সেটা দর্শন চলতে থাকে আগের দিন, সারা দিনভরই চলবে যারা যেখানে আছেন। কিন্তু মূল মঞ্চের যে ব্যাকড্রপ, সেই ব্যাকড্রপের ছবি দেখাবো। কিছুক্ষণ আগেই সেই ব্যাকড্রপ তোলা হয়েছে এবং মূল মঞ্চ তার যে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি, সেই শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ এই মুহূর্তে চলছে। এবং আমরা দেখছি যে ২০২৫ জুলাই ২০২৫ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক রয়েছে অমর ২১শে জুলাই, আর তার নিচেই বড় বড় করে লেখা শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি। অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে যে এই কর্মসূচি, এই কর্মসূচির মূল যে মন্ত্র অর্থাৎ শ্রদ্ধাঞ্জলি, শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি তো থাকবেই। কিন্তু এবারের ২১-এ একটু অন্যরকম, কারণ ২৫-এর ২১-এ আসলে ২৬-এর লড়াইয়ের মূল সুর বেঁধে দেওয়ার এক মঞ্চ। আর সেই মূল সুর বেঁধে দেওয়ার মঞ্চে কি ঘোষণা করেন, কি বার্তা দেন জননেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই সকলের লক্ষ্য। যারা পাহাড় থেকে আসছেন, অর্থাৎ দার্জিলিং কালিম্পংয়ের পাহাড় থেকে, একেবারে পুরুলিয়ার পাহাড়, অযোধ্যা পাহাড় থেকে যারা আসছেন, এই দুই পাহাড়ের প্রকৃতি ভিন্ন হলেও এই দুই পাহাড় থেকে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসছেন, তাদের লক্ষ্য কিন্তু একটাই। লক্ষ্য এই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলিতে আসলে তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিমো কি বার্তা দেন ২০২৬-এর জন্য, সেই বার্তা নিয়ে ফিরে যাওয়া আর সেই বার্তা ছড়িয়ে দেওয়া, যাতে ২০২৬-এর নির্বাচনে। বিশ্বজিৎ, একেবারে তুমি মঞ্চের সামনে ছবিটাও আমাদের দেখাচ্ছিলে, এবং একটা বিষয় একটু জানতে চাইবো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিরাপত্তার দিকটাও, কারণ আঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সে বিষয়েও একটু জানতে চাইবো। একদমই, মূল মঞ্চের চারিদিকেই দেখো গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, অর্থাৎ মূল মঞ্চ সুরক্ষিত থাকবে। এবং এই মূল মঞ্চের সুরক্ষার জন্য কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশ এবং যে ডিরেক্টর অফ সিকিউরিটি, তাদের তরফে পুলিশের আধিকারিকরা যেমন এসেছিলেন, কলকাতা পুলিশের কর্মীরা ছিলেন, পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছিল, পুলিশ কুকুর নিয়ে এসে এবং বিভিন্ন সিকিউরিটি পরিমাপক যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে, সেগুলো দিয়ে মূল মঞ্চ এবং মঞ্চের আশেপাশের সমস্ত জায়গা সেগুলো দেখা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মূল মঞ্চ, সেই মঞ্চে কারা উঠবেন না উঠবেন সেটা যেমন সুরক্ষিত থাকবে, তার পাশে অর্থাৎ মূল মঞ্চের চারিদিকে অন্তত ত্রিস্তরীয় থেকে চতুস্তরীয় এই যে লেয়ার থাকবে একটা নিরাপত্তার, যেটা হিউম্যান লেয়ার, সেই হিউম্যান লেয়ারে বিভিন্ন আধিকারিকরা থাকবেন, তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাছাড়াও এই ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভিতে, অর্থাৎ টেকনিক্যালি যে সিকিউরিটি, সেই টেকনিক্যাল সিকিউরিটি থাকবে। অন্যদিকে হিউম্যান লেভেলের যে সিকিউরিটি, সেটাও থাকবে। অর্থাৎ চারিদিক থেকে যে নিরাপত্তা, সেটা আজ থেকেই সেই নিরাপত্তা খতিয়ে রাখার কাজ কলকাতা পুলিশ শুরু করেছে এবং মূল মঞ্চকে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা একেবারে। বিশ্বজিৎ, আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তে আমরা দর্শকদের আপডেট দেবো। আর এরই পাশাপাশি সেন্ট্রাল পার্কের দিকে একটু নজর রাখবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কর্মী সমর্থকদের বাস ইতিমধ্যেই আসতে শুরু করেছে, এখনো অনেক কর্মী সমর্থক আসা বাকি, কিন্তু অনেকেই থাকবেন আজকেও। কি কি ব্যবস্থা রাখা হচ্ছে সেন্ট্রাল পার্কে, একটু জানতে চাইবো।
দেখো, ব্যবস্থাপনা যেমন চূড়ান্ত, ঠিক তেমনই কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি প্রত্যেকটি জেলা থেকেই গত দুদিন আগে থেকেই কর্মী সমর্থক তারা এসে ভিড় জমাচ্ছেন এই সেন্ট্রাল পার্কে। তার কারণ উত্তরবঙ্গের মানুষের জন্য, উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এই সেন্ট্রাল পার্কে। সেখানে সাধারণ মানুষের জন্য নিরাপত্তা যেমন আঁটোসাঁটো করা হয়েছে, রাখা হয়েছে, তাদের যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না পড়তে হয় তার ব্যবস্থা। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সোনিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচবিহারের উত্তম ব্রজবাসী যে নামটা এই মুহূর্তে সকলের জানা, তার কারণ যে উত্তম ব্রজবাসী কোচবিহারের বাসিন্দা তাকে আসাম ফরেন ট্রাইব্যুনালের তরফ থেকে চিঠি ধরানো হয়েছিল। সেই উত্তম ব্রজবাসী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, এবং যাকে বলা হয়েছিল আসাম পাঠিয়ে দেওয়া হবে। কি বলা হয়েছিল? আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে, সেই নোটিশ আমাকে দিল সিভিক আমাকে দিয়ে বলল তোমার আসামে গৌহাটির মধ্যে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে, তোমার দেখা করতে বলছে। ভয় তো পাচ্ছিলেন, কিন্তু সমাধান কি করে হলো? ভয় পাচ্ছিলেন নিশ্চয়ই। তারপরে আমার গ্রামের পঞ্চায়েত বা সদস্য সবাই বলল যে তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার পিছনে আছি। দেখো, কোচবিহার জেলার তরফ থেকে নেতৃত্ব তারা এসেছেন এবং সকলেই যে বার্তা মূলত শোনার জন্য আজ অপেক্ষা করছেন, বাঙালি অস্মিতা, বাংলার গৌরব ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, যে অভিযোগকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 16 জুলাই হেঁটেছেন, তারই কোনো আরও বার্তা পেতে পারেন তারা, সেই অপেক্ষায় তারা করছেন। আরও একবার কথা বলবো, কোচবিহারের নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আগামীকাল কি বার্তা পেতে চাইছেন? পাশে উত্তম ব্রজবাসী দাঁড়িয়ে রয়েছে। আমরা তো আমাদের নেত্রীর কাছে আমরা পূর্ণ আস্থা রাখি। আমরা এই জন্যেই উত্তম কুমার ব্রজবাসীকে নিয়ে এসেছি, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওনার একটা দেখা করার সুযোগ করিয়ে দিতে পারি। কারণ ওনার সঙ্গে যেটা হয়েছে সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। উনি পশ্চিমবঙ্গের নাগরিক, অথচ বিজেপির আসাম সরকার কিভাবে ওনাকে এনআরসির নোটিশ ধরিয়ে দিতে পারে, এইটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। আমরা আমাদের নেত্রী পরিষ্কার বলেছে যে যতদিন মমতা ব্যানার্জি আছে পশ্চিমবঙ্গের মাটিতে এনআরসি চালু করতে দেওয়া হবে না। কারণ এনআরসির নামে যে বাঙালিদেরকে এবং এই রাজবংশীদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদের যে পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। দেখো, এনআরসির নামে পশ্চিমবঙ্গে বাংলাভাষী পশ্চিমবঙ্গবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তারা তুলছেন এবং সে কারণেই তারা আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বার্তা শোনার জন্য অপেক্ষা করছেন। উত্তরবঙ্গ থেকে বহু মানুষ, হাজার হাজার মানুষ, ছবিটা আরও একবার দেখাবো। কোচবিহারের মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কোচবিহার, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসে ভিড় জমিয়েছেন এবং উত্তম ব্রজবাসী তাদের কাছে এই মুহূর্তে তাদের কাছে একটা উদাহরণ যে কোনোভাবেই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া চলবে না, কোনোভাবেই এনআরসি জুজু দেখিয়ে বাঙালি হেনস্থা চলবে না। এই একেবারে সুস্মিতা, অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেই উত্তম কুমার ব্রজবাসী যাকে জাতি শংসাপত্র দিয়ে স্বস্তি দিয়েছিল সরকার, সেই উত্তম কুমার ব্রজবাসীও এসেছেন। একবার যদি সাক্ষাৎ করা যায় দলনেত্রীর সঙ্গে, অবশ্যই নজর থাকবে আগামীকালের দিকে। এবার আরো বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখতে হবে, তার কারণ কর্মী সমর্থকরা আসছেন এবং বিভিন্ন প্রান্তে তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এবার একটু গীতাঞ্জলির দিকেও যেরকম নজর রাখবো, গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশাপাশি ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্র, সেদিকেও আমাদের নজর থাকবে। ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্র থেকে নজর আমাদের সঙ্গে রয়েছেন সান্নিক, আর এদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্ত। সুদীপ্তর কাছে আসি। সুদীপ্ত, কোন কোন অঞ্চলের মানুষজন, কোন কোন জেলার মানুষজন এখানে থাকতে পারবেন, যাদের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের? কারণ ইতিমধ্যেই অনেকে চলে এসছেন, এখনো অনেক কর্মী সমর্থক আসা বাকি। ছবিটা ঠিক কি? একদমই, প্রতি বছর 21শে জুলাই হয় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ, এবং যখন নির্বাচনের আগে আগে 21শে জুলাই হয় তার গুরুত্ব অনেকখানি বেশি করে বহন করে এই 21শে জুলাইয়ের মঞ্চ। ঠিক সেই রকমই যখন 26-এর নির্বাচন রয়েছে, 25-এর আগে এটাই কিন্তু শেষ 21শে জুলাই। এই মুহূর্তে গীতাঞ্জলির ছবিটা যদি দেখানো হয় তাহলে পরে মালদা নাকি গীতাঞ্জলি স্টেডিয়াম তা কিন্তু বোঝার উপায় নেই। মালদার জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি কিন্তু এসে পৌঁছে গিয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। 21শে জুলাই এবং 26শে নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, কি ভাবছেন? প্রতি বৎসরই 21শে জুলাই প্রকাশ্য মঞ্চ থেকে আমাদের শ্রদ্ধেয় নেত্রী
আমরা কিভাবে চলবো, সমস্ত কর্মীদের পথ চলা তিনি ঠিক করে দেন। বাংলার মানুষের পাশে কিভাবে থাকতে হবে সেটা তিনি ঠিক করে দেন। এবারও আমরা আশা রাখছি, যেহেতু 26-এর নির্বাচনের আগে আর শহীদ দিবস হবে না, এটা গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম আমাদের জন্য তিনি রাখবেন। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা আজকে এত বেশি গুরুত্বপূর্ণ এবারকার 21শে জুলাই, একদিকে 26-এর নির্বাচন, অন্যদিকে কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে তারা বাঙালিদেরকে ধরে ধরে বাঙালি খেদাওয়ের কর্মসূচি শুরু করেছে। কোথাও কোথাও ডিটেনশন তৈরি করে বাংলাভাষী মানুষদেরকে ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশি বলে, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াইয়ের নাম 21শে জুলাই, যে সংগ্রামের নাম 21শে জুলাই, এবার বাঙালি বাঁচাওয়ের জন্য দিদি কোনো বার্তা আমাদেরকে দিবেন এবং সেই বার্তা 2026 সালে বিজেপির গোলা কণ্ঠকে নজর রয়েছে সব কর্মী সমর্থকদের। বেশ, এরই পাশাপাশি এবার নজর রাখবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে। সান্নিকের কাছে একটু যাই। সান্নিক, পশ্চিমের জেলার মানুষরা যেরকম আসছেন সেরকম উত্তরেরও জেলার কিছু মানুষ এখানে রয়েছেন। কোন কোন জেলার মানুষরা এসেছেন ইতিমধ্যেই? কত কর্মী সমর্থকের ভিড়? এখনো বহু কর্মী সমর্থক আসা বাকি। কি কি ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য? কারণ প্রত্যেকের ফোকাস একটাই, দলনেত্রী কি বার্তা দেবেন আগামীকাল? একেবারেই রাত পোহালেই যখন 21শে জুলাই, তার আগে আজকের দিনটাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আস্তে আস্তে সব থেকে বেশি ভিড়টা হতে শুরু করে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলো থেকে বাসে করে যারা আসেন তারাও এসে ধর্মতলার কাছাকাছির মধ্যে এই শেল্টারেই সব থেকে বেশি তারা এসে আশ্রয় নেন। এবং আজকের দিনটা একসাথে বিভিন্ন জেলার তৃণমূল নেতৃত্ব তারা এক জায়গা হয়ে একসাথে তারা সময় কাটান এবং আগামীকাল অবশ্যই দলনেত্রীর বার্তা শোনা, এই বিষয়টার দিকে কিন্তু প্রত্যেকের নজর থাকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একেবারে গেট থেকে ভেতরটাতে ঢুকলেই একদিকে যেমন স্বাস্থ্য শিবিরও করা হয়েছে, যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা স্বাস্থ্য শিবিরের দিকেও আজকে যেমন তারা যাচ্ছেন, যাদের মাঝে মধ্যে গিয়ে হেলথ চেক আপ করানোর প্রয়োজন মনে করছেন তারাও যেমন যাচ্ছেন, পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও তারা কিন্তু যাচ্ছেন। আমি একটু কথা বলে নেবো যারা এসছেন বিভিন্ন জেলা থেকে। দাদা, কোথা থেকে আসছেন? পুরুলিয়া থেকে। হ্যাঁ, পুরুলিয়া থেকে এখানে এসে পৌঁছেছেন। আগামীকাল দলনেত্রীর বার্তা শুনবেন, কি বার্তা আশা করছেন নেত্রীর কাছে? নেতার কাছে এসেছি, দেখাই দিদির কাছে দেখা করতে, দেখাবো। দেখতেই এত দূর। আপনারা কবে এসেছেন? আমরা তো এখানেই সেবাতে লাগানো আছি। এখানে সব আসছে। পর্যন্ত কত লোক এসেছে তাও? এখনো পর্যন্ত মোটামুটি 10-এর উপরে সব এসছে। 10,000-এর উপরে এসে গেছে। আজকে রাতে তো আরো বাড়বে, ঢুকবে লোক, আরো ঢুকবে। এখন প্রায় 10,000-এর বেশি লোক ইতিমধ্যেই ভেতরে থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে সারাদিনে বিভিন্ন জেলা থেকে, যেমনটা তোমাকে বলছিলাম শুরুতে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জেলা থেকে গতকাল যারা চলে এসেছেন তারাও যেমন রয়েছেন, পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে যে ট্রেনগুলো আজকে সকালে এসেছে সেই ট্রেনে করে অনেকে আজকে সকালে এখানে একেবারে শালিক, এখানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 10,000 মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আপনাদের ছবি দেখাচ্ছি, কি ধর্মতলার ছবি দেখাচ্ছি, পাশাপাশি দেখাচ্ছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলির ছবি দেখাচ্ছি, সেন্ট্রাল পার্কের ছবি দেখাচ্ছি। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি, তার কারণ একদিকে যেরকম মঞ্চের দিকে যদি নজর রাখি, শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে, আর তারই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে বিভিন্ন প্রান্তের দিকে, তার কারণ একের পর এক সেই ছবি আমরা আপনাদের দেখিয়ে চলেছি। 21শে জুলাই দলনেত্রী কি বার্তা দেন সেদিকেই প্রত্যেকের ফোকাস রয়েছে এবং দলনেত্রী কি বার্তা দেবেন সে কারণেই দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। 21শে জুলাই সংক্রান্ত প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি।